আচ্ছা, আমার মতো কার কার মনে হয় যে সকালটা কেন হচ্ছে? যাদের সকালবেলা ঘুম থেকে উঠেই চোখটা খুলেই শুধু শুরু হয়ে যায় কাজ। উঠেই প্রথমে যাও রান্না করো, রান্না বসাও, ছেলেকে পড়াও, তারপর আর সব কমপ্লিট করো। তখন কত কি মনে হয় যে বাবা কত কাজ। আমার তো ঘুম থেকে উঠেই মনে হয় চোখটা কেন খুললাম, সকালটা কেন হলো। মাঝে মাঝে এটা ভাবি কেন সকালটা হচ্ছে। সকাল না হলে আমার কাজ করতে হতো না। আমার মোটামুটি এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। উঠেছিলাম তখন 7:30 বাজে, তখন উঠেছি। উঠে নর্মালি ভাত আর ডালটা আমি আগেই বসিয়ে দিই, যাতে ছেলে স্কুলটা যেতে পারে। ভাত ডালটা বসিয়ে দিলাম, দিয়ে তারপর ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। ছেলেকে যেহেতু সোমবার থেকে ছেলের পরীক্ষা, তো পড়াতে বসেছিলাম। এবার এবার ওতে পড়াতে পড়াতে হয়ে গেল 9টা। এবার সে ও স্কুল যাবে আর আমার বড়ও কাজে যাবে, সব একসাথেই বেরোবে। মানে আমার বর বেরোয় হচ্ছে ওই 11:30, আর ছেলে বেরোয় হচ্ছে 10:30। কিন্তু আমার বর 11টার সময় খেয়ে নেয়। তার জন্য আমাকে ওই টাইমটা কাজ রেডি করে রাখতে হয়। কী করবো ভেবে রাঁধবে, রাতে করে যেটা পাই সেটাই রান্না করে দিই। বরকে যেমন আজকে করে দিয়েছি সোয়াবিনের তরকারি, ডাল। কালকে মাছ ছিল, ওটাই খেয়ে গেছে। আর ছেলে খেয়ে গেছে ডাল আর ভাত। এখন মাছ এনে দিয়েছে, মাছটা রান্না করব। আর বাসনপত্র তোমায় দেখাবো, চলো দেখাই। দেখো, আমি এখনও বিছানা গোছাইনি। বিছানা ঠিক ওরকম মানে জাস্ট সামনেটুকু যাতে বসা যায় ওইভাবে শুধু খালিটা করা হয়েছে। নাহলে এরকম মশারিটা টানানো থাকে আমাদের, তারপর সুন্দর করে গোছানো হয়, কিন্তু এখনও গোছানো হয়নি। ছেলের অনেক দিন কামাই করেছিল বলে স্কুলে ম্যামকে একটা নোটিশ দেওয়া দরকার ছিল। এবার আমি নর্মালি একটা চিঠি দিয়েছিলাম, কিন্তু স্কুল ওটাকে বলেছে একটা পেটিশন দিতে হবে, না হলে আর অনেক রকম সমস্যা আছে সেইগুলো। এবার ম্যামকে একটুখানি, ছেলে যেহেতু ভয় পেয়ে গেছে, ম্যামকে একটুখানি তার জন্য আমি পেটিশনের ছবিটা পাঠিয়ে দিলাম, যাতে ম্যাম ওকে কিছু না বলে। এমনি মোটামুটি দেখো, ঘর তোর মোটামুটি ক্লিন আছে, মানে খুব ক্লিনও বলবো না। ছেলে মুড়ি খেয়েছে, মুড়ির বাটিও এখানে রেখে দিয়েছে, এখানে ছেলে জল গরম থাকে। মোটামুটি অগোছালোই আছে। এখানে কার্টুন চলছে, কার্টুন আমিও দেখি। এবার দেখো এখানটাও অগোছালোই। দেখো পুরো রান্নাঘর এখন পুরো যাচ্ছে তাই। এখানে শাক পড়ে, ওখানে বাসন পড়ে, বেসিনে বাসন, সব দিকে বাসন। আর সব থেকে বড়ো হচ্ছে, আজকে আমি সব থেকে বড়ো কাজ করব। এখানে দেখাচ্ছি, দেখো আমি এখানে সব ট্রলি ব্যাগগুলো নামিয়েছি। শীতের সব জিনিসপত্রগুলো আজকে ট্রলি ব্যাগের মধ্যে ভরে দিয়ে আমি তুলে দেবো। তার জন্য বরকে বলে দিয়ে গেছি যে আমাকে ট্রলি ব্যাগগুলো নামিয়ে দাও, আমি সব ট্রলি ব্যাগে ধরে তুলে দেবো। এবার নামিয়ে দিয়ে গেছে। এই কাজগুলো এখন করব বসে বসে আমি। 12টা বাজে, একটুখানি বসে নিই, তারপর বসে বসে সব কাজগুলো করে নেবো।